জনাব মাসুম মোস্তফা সাহেব ৫টার পর তেল দিতে যাওয়ার পর তার সহকারী আল আমিন ম্যানেজারকে তেল দিতে চাপ প্রয়োগ করেন এবং তাকে তেল দেওয়ার সময় উপস্থিত জনতাও তাদেরকে তেল দেওয়ার জন্য তারা বলতে থাকেন, যার প্রেক্ষিতে সাধারণ জনতার সাথে তার যে ব্যক্তিগত সহকারী আল আমিনের কথার কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আল আমিন উপস্থিত জনতার দিকে তেলে যান, যার পরিপ্রেক্ষিতে উপস্থিত জনতা তাদের গাড়িতে ভাঙচুর বলে প্রত্যক্ষদর্শীরা জানান। রাশেদ প্রধান নামক এক ব্যক্তি বিভিন্নভাবে কটূক্তি করছে এবং কিছু জামাতে ইসলামের নেতৃবৃন্দ আমাদের এই নেতা নেত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ ভিডিওতে ছাড়ছে, যার ধরুন এটার প্রতিবাদে মিছিলটি হয়েছে। যেমন কিরকম লেখছে, মুক্ত লিখে কেউ কি 1000 টি-শার্ট বানিয়ে দিতে পারবেন ডিজাইন এবং কোটেশন দেন ইনবক্সে। সম্প্রতি নেত্রকোনা ৫ পূর্বদলা আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা সাহেবকে ঘিরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারি যে ঘটনার দিন সন্ধ্যায় ৫টা থেকে ৬টার মধ্যে স্থানীয় সংসদ জনাব মাসুম মোস্তফা মেসার্স গিরিপথ ফিলিং স্টেশনে যান এবং সেই ফিলিং স্টেশন তখন বন্ধ ছিল, কারণ সরকারি নির্দেশনা মোতাবেক সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখা হয়। কিন্তু জনাব মাসুম মোস্তফা সাহেব ৫টার পর তেল দিতে যাওয়ার পর তার সহকারী আল আমিন ম্যানেজারকে তেল দিতে চাপ প্রয়োগ করেন এবং তাকে তেল দেওয়ার সময় উপস্থিত জনতাও তাদেরকে তেল দেওয়ার জন্য তারা বলতে থাকেন, যার প্রেক্ষিতে সাধারণ জনতার সাথে তার যে ব্যক্তিগত সহকারী আল আমিনের কথার কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আল আমিন উপস্থিত জনতার দিকে তেলে যান, যার পরিপ্রেক্ষিতে উপস্থিত জনতা তাদের গাড়িতে ভাঙচুর বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এই ঘটনা জানতে পারে তৎক্ষণাৎ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন। আমাদের পূর্বদলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঘটনা অবহিত হন, আমাদের অবহিত হয়ে তিনি সেখানে সশরীরে উপস্থিত হন। উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি শান্ত করেন এবং পূর্বদলা উপজেলা প্রশাসনকে সহযোগিতায় সেইখান থেকে মাননীয় সাংসদ উনি নিরাপত্তার সহিত জায়গায় যাইতে বাধ্য হন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে এই ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনা জেলা বিএনপির তিনবারের সফল সাধারণ সম্পাদক 2018 ও 2026 সালের বিএনপির মনোনীত এমপি প্রার্থী নেত্রকোনা ৫ পূর্বদলা আসনের গণমানুষের নেতা পূর্বদলা উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা আলহাজ আবু তাহের তালুকদার সাহেবের সম্মান হানি করতে আলহাজ আবু তাহের তালুকদার সাহেবকে প্রধান আসামি করে পূর্বদলা উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ জনগণের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই এই মামলা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ঘটনার সময় আমাদের আহ্বায়ক জনাব আবু তাহের তালুকদার সাহেব ঢাকায় অবস্থান করছিলেন, যা সহজেই যাচাইযোগ্য। অথচ তাকে প্রধান আসামি করে 63 জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এটি স্পষ্টতই একটি সাধারণ নাটক এবং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। যেমনটি স্বৈরাচার হাসিনার আমলে গায়েবী মামলা হতো, তেমনি গায়েবী মামলা করে বিএনপি নেতাকর্মীদেরকে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এখানে উল্লেখ্য যে মামলায় 47 নং আসামি করা হয়েছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু বকর রানাকে, যিনি প্রায় 3 মাস যাবৎ ময়মনসিংহের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মামলার 22 নং আসামি সদর ইউনিয়ন বিএনপির নেতা জনাব মানিক মিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন। মামলার 59 নং আসামি করা হয়েছে মোহাম্মদ আবদুল্লাহ সাকিবকে, যিনি একজন সাংবাদিক, যে সাংবাদিকতার পেশায় দায়িত্বের কারণে এই ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে উপস্থিত হয়েছিলেন, তাকেও আসামি করা হয়েছে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে জড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। এর মাধ্যমে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানো এবং বিরোধী মতকে দমন করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়ন করা হচ্ছে।
আমাদের দেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, এদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যার নেতৃত্বে আন্দোলন করে সেই ফেসিবাদকে উৎখাত করে দেশ থেকে বিতাড়িত হয়েছে, সেই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সম্পর্কে যে রাশেদ প্রধান যে বক্তব্য বিবৃতি দিয়েছিল, সেই বক্তব্য বিবৃতির প্রতিবাদে ওই দিন আমাদের পূর্বতলা উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল প্রদর্শিত হয়। সেটি সত্য ঘটনা, সেটা অস্বীকার করার উপায় নেই। আর পাম্পের যে ঘটনা হয়েছে, সেই পাম্পের ঘটনা একটি নিছক বিচ্ছিন্ন ঘটনা, সেটার সাথে দল কোনোভাবে সম্পৃক্ত নয়। হয়তো বা দলের কোনো নেতাকর্মী সম্পৃক্ত থাকতেও পারে, কিন্তু আজকে সারা দল এরকম নয়। পূর্বতলা উপজেলা বিএনপি বিশৃঙ্খল রাজনীতি করে না, সন্ত্রাসকে পছন্দ করে না, সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। রাশেদ প্রধান নামক এক ব্যক্তি বিভিন্নভাবে কটূক্তি করছে এবং কিছু জামাতে ইসলামের নেতৃবৃন্দ আমাদের এই নেতা নেত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ ভিডিওতে ছাড়ছে, যার ধরুন এটার প্রতিবাদে মিছিলটি হয়েছে। যেমন কিরকম লেখছে, মুক্ত লিখে কেউ কি 1000 টি-শার্ট বানিয়ে দিতে পারবেন ডিজাইন এবং কোটেশন দেন ইনবক্সে। তারপরে হইলো লেখছে খাম্বার কলম ব্যবহার না করার আহ্বান, কুলাঙ্গার ছাত্র দল জন্ম দিয়েছে। তারপরে পূর্বতলা থেকে নাকি এক শাহবাগী সংরক্ষিত আসনে নিয়োগ পাইছে। তারপরে এই লন্ডন যাওয়ার রাস্তা ক্লিয়ার হচ্ছে, ওয়েট এন্ড সি। পূর্বতলা সচেতন জনগণ কুকুরের বাচ্চাদের চিরতরে বয়কট করবে। এটার সমস্ত হইলো জামাত ইসলামের আইডি থেকে, জামাত শিবিরের বা তাদের নেতৃবৃন্দের আইডি থেকে এটি পোস্ট করা। পরে আবার লেখছে হইলো শুয়োরের বাচ্চাগুলো হামলা করে জনগণের উপর চালিয়ে দেয়, ওদেরকে জনগণ 12 তারিখ বৃদ্ধাঙ্গুলি থেকে দেয় নাই, নির্লজ্জ। তারা সবাই বিভিন্ন জামাত ইসলাম তারা এরকম ভাবে দিতেছে। আবার লেখা আছে কাম্বার লেখায় লন্ডনের গুপ্ত রহস্য। লন্ডনের মানুষ কি জানে তাদের নাম এভাবে কাম্বাই লেখা বিলাপ করছে? এইরকম অসংখ্য আই লাভ ইউ কাম্বা, আই হ্যাভ এ প্ল্যান, কাম্বাই ঝুলছে হারিকেন। আমাদের আরেকটা যারা সর্বশেষ ব্যক্তি অতিরিক্ত দর্শনের ফলে জাইমা রহমানের পেটে তারেক রহমানের বাচ্চা, এই পর্যন্ত যে এদেরকে চিরতরে ধ্বংস করা হয়েছে না, এটাই আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের দলীয় নেতৃবৃন্দ এটা ধৈর্য ধরে রাখছে। এই কতটুকু উত্তপ্তর কারণে এটা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যে কতজন নেতা কর্মী আছে, তাদেরকে আমাদের দলীয় নেতা কর্মীদেরকে বুঝ দেয়া আমরা করছি। তারপরে আরেকটা গত 23 তারিখ সম্ভবত একজন ফজলু নামে আরেক লোক, সে এই আইসিটি তারেক রহমান সম্পর্কে এই সমস্ত করছে। যাই হোক, কল্যাণ জনতা আটকাইলে এটা আবার টানা পুলিশ উদ্ধার করিয়া তার নামে একটা মামলা দিয়ে তারা দিছে ফজলুল হক নয়াপাড়া। আমরা বিএনপি কোন সময় উশৃঙ্খল দল না, আমরা দলীয় নেতৃবৃন্দ না। এই আজকে যদি এখন পর্যন্ত এই তারেক রহমান সম্পর্কে যে সমস্ত কথা বলা হয়েছে, যে সমস্ত ভিডিও দেওয়া হয়েছে, এইগুলি যদি আজকে জামাত ইসলাম ক্ষমতা থাকতো আর বিএনপি কেউ করতো, আমার মনে হয় না যে কোনো লোক বাড়ি ঘরে থাকতে পারতো। আমরা সবসময় রাজনৈতিক ভাবে সহ অবস্থানে থাকতে চেষ্টা করি, যাতে আমাদের মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা না হয়। কিন্তু আমাদের এই একটা ঘটনাটা কেন্দ্র করে আমাদের নেতা আলহাজ আবু তাহের তালুকদার সাহেব, যিনি পূর্বতলা নাই, এবং আমি এই জায়গায় বসে থাকি, আমার ভাই জয়নাল ভাই তাদের সামনে থেকেই আমি তাহের ভাইয়ের ফোন দিলে কইছি, আমি কইছি যে ভাই এরকম একটা ঘটনা ঘটছে।